ইমানের সৌন্দর্যই সবচেয়ে বড় সৌন্দর্য। সেই সৌন্দর্য বেলাল এনেছিলেন তার জীবনে, সেই সৌন্দর্য আমাদের মধ্যে ফিরে আনতে হবে। সাইয়েদনা বেলাল একজন আফ্রিকান নিগ্রো মানুষ ছিলেন। কালিমার দাওয়াত যখন পেলেন, কালিমা গ্রহণ করলেন। একজন গোলাম ছিলেন তিনি। ওই মক্কার কুরাইশদের তিনি গোলাম ছিলেন। যে লোকের অধীনে তিনি গোলামি করেছেন, সেই লোকটার কানে যখন সংবাদ চলে গেছে আমার গোলাম বেলাল ইসলাম কবুল করেছে, শক্ত করে ধরে বললেন, ধরে বলে ফেলতেছে, বেলাল কি যেন শুনলাম, ভালো করে বলো তো, তুমি কি ইসলাম কবুল করছো নাকি? সঙ্গে সঙ্গে বেলাল বলছেন, শুনবেন কেন, দেখে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ইসলাম কবুল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে উমাইয়া বলে ফেলতেছে, বেলাল তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? বেলাল বলছে, এটার ফলাফল যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুকে হাসি মুখে বরণ করব, ইসলাম থেকে চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। তারা ইমানকে বিক্রি করেন নাই, দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন ইমানের কাছে। ইমান টিকে থাকবে, কিন্তু দুনিয়া চলে যাক, কোনো সমস্যা নাই। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখোমুখি হয়ে গেল শত্রুদের, মেরে মেরে রক্তাক্ত করে ফেলে প্রত্যেক দিন তাকে ফেলে আসতো রাস্তায়। একদিন ধরে নিয়ে চলে গেল বাদশা কুরাইশ। এই নিজের চোখে দেখা আমার এক বন্ধু দেখায় দিলেন, সেই জায়গাটা এখনো আছে। মক্কায় যারা যাবে ওই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। বেলালকে সেই জায়গায় রুচি নরকের মধ্যে নিয়ে মারত ওই জায়গায়। সেই বেলালকে একদিন মেরে মেরে রক্তাক্ত করে ফেলে বুকুর উপরে বসে বলছে, বেলাল আমি তোরে মারতে মারতে আমি ক্লান্ত হয়েছি, তুই কি ইসলাম ছাড়বি কিনা বল? বেলালের মুখ থেকে একটা আওয়াজ আসতেছে বারবার, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। বারবার বলতেছেন বেলাল। এই আওয়াজ শুনে তার রাগটাও বেড়ে গেল, মনে কেঁপে গিয়ে রেগে গিয়ে করলো কি, বাবলা গাছের শক্ত কাঁটা হাতের মধ্যে নিয়ে বাম হাত মুখের মধ্যে ঢুকায় দিয়ে বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। বলা হলো, বেলাল রে, জিহ্বা তোর বন্ধ করে দিলাম, আল্লাহর নামটা কেমন করে নিবি? বেলাল এবার মুখটা উঁচু করে বলতেছে, আমার মনি উমাইয়া, আমার জিহ্বা অচল করলে হবে কি? আমি আমার দিলের মধ্যে আমার আল্লাহর নাম আমি অঙ্কন করে নিয়েছি। কি লালন তারা করেছেন ইমানের। আরেকজন সাহাবীর কথা মনে হয়ে গেল। তিনি হচ্ছেন এমন একজন সাহাবী, ইসলাম কবুল করেছেন, কেউ জানে না। তার বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। মক্কা মদিনার ঠিক মাঝখানে তার বাড়ি। ইসলাম যখন কবুল করলেন, তার আপন চাচা তার বাপ জন্মের সময়, জন্মের পর পর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 3 সন্তান ছিল। চাচার কাছে মানুষ হয়েছেন, চাচাও তাকে খুব আদর করতো, তাকে সম্পত্তি লিখে দিয়েছে অনেক। যখন শুনেছে ভাতিজা ইসলাম কবুল করেছে, কেড়ে দিয়ে বলছে, ভাতিজা শুনলাম যেন কি? ভাতিজা বলছে, চাচা শুনবেন কেন, দেখে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো দিন গ্রহণ করে নিয়েছি। সঙ্গে সঙ্গে চাচা বলে ফেলতেছে, তুই কি জানিস আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে মারণ করে ফেলবো, আমি তোর সমস্ত সম্পত্তিগুলো জোর করে কেড়ে নেব। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, চাচা আমার থেকে জোর করে নেওয়ার কোনো প্রয়োজন নাই, ইমানের বিনিময়ে প্রয়োজনের সমস্ত সম্পত্তি আপনাকে আপোষে দিয়ে দেব, কিন্তু ইমান আমি ছাড়তে পারবো না। মুনাফিকি করেন নাই তারা। সঙ্গে সঙ্গে আপন চাচা করলো কি, বলে ফেললো, তোর জামাটা খুলে ফেলে দে। এক টান মেরে জামা খুলে ফেলে দিয়েছে। পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। সেই সাহাবী করলেন কি, উলঙ্গ দেহ নিয়া মার দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলে, মা দরজা খোলো, কিন্তু আমার দিকে তাকাইও না, আমি ইসলাম কবুল করেছি বলে আমার চাচা আমার দেহ থেকে কাপড় চোপড় খুলে নিয়ে শুধু শেষ হয় না, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। দেখো তো মা, ঘরের মধ্যে কোন ছোট্ট একটা কাপড় আছে নাকি, আমি সদরটা ঢেকে ফেলি। মা কোন মতে একটা কাপড়টা দিলে পরে সদরটা ঢেকে ফেললেন। আরবের দেশে
বছরে 2টা মাস, 1 থেকে 2 মাস প্রচন্ড শীত হয়, এমন শীত আমার দেশে হয় না। ওই সময় শীতকাল চলে, গায়ে কোনো কাপড় চোপড় নাই। এমন সময় ছোট্ট এক খন্ড চাদর নিয়ে কোনো মতো সততা ডেকে ফেলে বলছে, মা পৃথিবীর কোনো দরবার ভালো লাগে না, আমার কাছে আমার নবীর দরবারটাই ভালো লাগে। মা তুমি থাকো, আমি চলে গেলাম নবীর দরবারে। হেঁটে হেঁটে রওনা দিয়ে দিলেন। চলতে 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 নবীর দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। নবীর দরবারে গিয়ে পৌঁছতে সেই সময় ফজর হয়ে গেছে, প্রায় সকাল হবে হবে ভাব। দরজা একটি কড়া নাড়তেছেন, আমার নবী দরজা খুলে দিলেন। খুলে দেওয়া মাত্র দেখতে পেলেন গায়ে কিছু নাই, কোনো মতো সতর্কতা ঢাকানো, কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। ভিতরে চলে গেলেন। ভিতরে গিয়া আমার নবীজি করলেন কি, তার পরনের সবচেয়ে সুন্দর 2টা জুব্বা আস্তে করে বের করে বাইরে এসে যুবকের হাতে দিয়ে বলছে, যুবক আগে কাপড় দিয়ে তোমার গাটা ঢাকো, এরপরে তোমার কি কথা আছে বলো। জুব্বা তার গায়ে দেওয়া হলো। রাসূল বলছেন, যুবক তুমি এমন উলঙ্গ হয়ে বস্ত্রহীন হয়ে কেন আসছো, কি হয়েছে? হুজুর ইসলাম কবুল করেছি, দুনিয়া বিক্রি করে দিয়ে আমি ইমানটা কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। কি বিক্রি করে দিছে? দুনিয়া। আমি ইমানটা কিনে নিয়েছি। আমার রাসূল বললেন, ঠিক আছে, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি তোমাকে আমার জুব্বাটা তোমাকে দিয়ে দিলাম। তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে যেন দ্বীনের জন্য কবুল করে নেন। আর কাফের বেঈমানদের জন্য তোমার জন্য দোয়া করি, তোমার জান মাল কাফের বেঈমানদের জন্য যেন আল্লাহ তাআলা হারাম করে দেন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য উল্টা দোয়া করেন কেন? আমার তো মন চায় আমি শহীদ হয়ে জান্নাতে চলে যাই, কাফেররা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেন? আপনি এমন উল্টা দোয়া করলেন কেন? রাসূল বলছেন, ওরে আমার প্রিয় সাহাবী, চিন্তা করো কেন? আব্দুল্লাহ সুলবাজাদাই শোনো, ওয়াইমা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, ঈমান যদি মজবুত থাকে, শাহাদাতের তামান্না যদি লালন হয়, আল্লাহ তোমাকে বিছানায় মৃত্যুর মধ্য দিয়ে শহীদের দরজা দিয়ে দিবে। কোন চিন্তা করো না, যাও। রাসূল থেকে পাঠিয়ে দিলেন। সব সাহাবীর মধ্যে সবচেয়ে বড় আওয়াজ করে এই আব্দুল্লাহ সুলবাজাদাই কোরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে রাসূলকে বলতেন, হুজুর নতুন একজন সাহাবী আসছে, খুব জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। রাসূল বলছেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বিক্রি করে ঈমানটা কিনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি জিহাদের ময়দানে রওনা দিলেন। ওই যুদ্ধে এই যে মাজলুম সাহাবী আব্দুল্লাহ সুলবাজাদাই অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, ফেরত আসতেছেন মদিনার দিকে। হঠাৎ করে নবীর কানে সংবাদ এলো, হুজুর আপনি জানেন কিনা আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ সুলবাজাদাই খুব অসুস্থ হয়ে পড়েছে। রাসূলের চোখে পানি চলে এলো। রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর সেবা করো, শুশ্রূষা করো, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ যেন কোনো ত্রুটি না হয়। 3 দিন পরে নবীর তাবুতে এসে সংবাদ চলে এলো, হুজুর আমার আব্দুল্লাহ সুলবাজাদাইকে বাঁচাতে পারলাম না। আব্দুল্লাহ সুলবাজাদাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে। আমার নবীর চোখে পানি চলে এলো। রাসূল বলছেন, সাহাবীরা আমার সে আব্দুল্লাহ সুলবাজাদাইয়ের জানাজার আয়োজন করো, গোসল করাইয়া দাও, কাফনের কাপড় পরাইয়া দাও, কবর তোমার রেডি করে ফেলো। আব্দুল্লাহ সুলবাজাদাইয়ের জানাজার দায়িত্ব আজকে আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে যার, ভাগ্য ভালো তার। ঈমান আছে যার, ভাগ্য ভালো তার। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবীজি বললেন, যাও জানাজার আয়োজন করো। জানাজা শুরু হয়ে গেছে। আমার নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন, কাদা কাদা কমছে, জানাজা পড়াচ্ছেন। জানাজা যখন শেষ হয়ে গেল, আমার নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে? হুজুর ওই যে 2 পাহাড়ের মাঝখানে চিপার মধ্যে আমরা তার কবরটা রেডি করেছি। আমার নবীজি বললেন, ও সাহাবীরা আমার আব্দুল্লাহকে তোমরা একা কবরে নেবে না, আমাকে কবরের পাশে নিয়ে যাও।
আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে নামানোর দায়িত্ব কাউকে দেব না, আমি রাসূল নিজে তার লাশটা নিজে কবরে নামায় দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। এবার বললেন, আমার আবু বকর কোথায় আসো, আমার ওমর কোথায় আসো। আবু বকর এইদিকে আসো, ওমর এইদিকে আসো। নবীজি কবরের মাটিতে নামলেন, ডান দিকে সাইয়েদনা আবু বকর নামলেন, আমার নবীর বাম পাশে ওমর ফারুক নামলেন। পৃথিবীর তিন সেরা মানুষ একজন ব্যক্তির কবরে নেমেছে। কবরবাসীর ভাগ্যটা কত ভালো দেখে। আমার নবীজি হাত দুটা গায়ে দিলেন, হাত দুটা গায়ে দিয়ে বলে, সাহাবীরা আমার প্রিয় আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। লাশটা যখন হাতে নিলেন, রাসূল বলেছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। শোয়া দিয়া আমার নবীজি বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, এতটুকু সময় পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি রাজি সন্তুষ্ট হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকে একজন দামি সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী, যিনি সমুদ্র অতিক্রম করেছেন বিনা নৌকায়, বিনা জাহাজে, ঘোড়ার দাবড়ায়া দিয়া এক পার্শ্ব থেকে অপর পার্শ্ব পর্যন্ত অতিক্রম করেছেন, ঘোড়ার খুর পর্যন্ত ভিজে নাই। এত বড় দামি সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস তিনি পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পৃথিবীর মতো কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আজকে আমি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই আমার প্রিয় ভাই আব্দুল্লাহর কবরের বাসিন্দা হতাম, আমি নিজেকে বড় ধন্য মনে করতাম। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আমার নবীজি কবরে শোয়া দিলেন, তার জন্য দোয়া করে দিলেন। এই যে এত বড় ত্যাগ স্বীকার করেছেন, এই জন্যই তো তাদের এমন প্রাপ্তি হয়েছে। আমার বন্ধুগণ, সেই জন্য পৃথিবীতে যত সম্পদ আছে এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানকে আমরা নষ্ট করব না, ঈমানকে আমরা লালন করব। সেই ঈমানটাকে টিকে রাখার জন্য কিছু কাজ আমরা শিখে যাই। সময় খুবই অল্প, আজান হয়ে গেছে। আমি যদি আর মিনিট 15-20 যদি কথা বলি, কষ্ট হবে নাকি? কষ্ট হবে না তো? প্রয়োজন আমরা আসর নামাজটা একটু পরে পড়ি নাকি? না এটা আবার ফতুয়া টতুয়া হবে নাকি? আমরা দয়া করে কেউ ফতুয়া দিবেন না। আমার দেশে ফতুয়া খুব বেশি হবে। একজন ফতুয়া দিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তাহলে এই যে 5 আগস্টের বিজয়টা আসলো, এখন ওরা কি ফতুয়া দেবে বলুন তো? ওদের ফতুয়া তো উল্টে গেছে। বিজয়ের পর যারা দিয়েছে ফতুয়া যে কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, ওরাই আবার উপদেষ্টাকে দাওয়াত দিয়া তাকে আমন্ত্রণ করে দাওয়াত খেয়ে। এরকম মুনাফিকের কিছু আলামত আছে না নাই? বলেন তো, আছে না নাই? কথা এবং কাজের মধ্যে তাদের এলোমেলো ভাব খুঁজে পাই। সম্মানিত ভাইরা, আমরা একটা বিজয় পেয়েছি, এই বিজয়কে ধরে রাখতে হবে। আমাদের আসল বিজয় সেই দিন হবে যেদিন আমরা দেখতে পাবো এই সবুজ ভূখণ্ডে ব্রিটিশি ল কোর্ট থেকে সরে সেই জায়গায় কোরআনের ল চালু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কোরআনকে আমরা শুধু কাগজের পাতায় হাফেজের মাথায় দেখতে চাই না, কোরআনকে আমরা দেখতে চাই সমাজের পাতায় পাতায়, কোর্টে, সচিবালয়ে, পার্লামেন্টে, গণভবনে, বঙ্গভবনে। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাই, কিন্তু আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমরা তো ঈমানটাকে টিকে রাখতে পারি না। মাত্র 10 টাকার কাছে ঈমান বেঁচে ফেলি। আছে না নাই? বলেন তো, আছে না নাই? 10 টাকার কাছে কি করে ফেলি? ঈমান বিক্রি। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে, সকালবেলা ঈমানদার ঈমান থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। সেই দিন যেন আমরা এখন ফিল করছি, লক্ষ্য করছি। সম্মানিত ভাইরা, সেই ক্রান্তি লগ্নে আমরা, সেই সময় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের ঈমানটাকে টিকে রাখতে হবে। এই উঠতেছে কেন? এই ছেলে বসে হলো, কষ্ট পাইলা? তোমার দিয়ে সবাইকে থামাই দিলাম, একটু বসে। ওখানে কি বেচে, ওটা কি বিক্রি করে? এই ধমক দিয়ে না, ওর ব্যবসা তো। আর চাপো তুমি একটু দূরে থাকো, সব কাজ তো একসাথে হয় না, কেউ উঠবেন না। আমি জাস্ট একটা মেসেজ আপনাকে দিতে চাই।
সবাই কি জান্নাত পেতে চান? আস্তে করে, সবাই কি জান্নাত পেতে চান? তো কারা কারা একটা হাত তুলে দেখান তো। কেউ কি বাদ আছে বলেন তো? হাত নামান। যদি এখন বলি জোহরের নামাজ পড়ছেন কারা কারা, সবার হাত তুলবে। আমি তো হাত তুলতে বলি নাই, আপনি আরেকজন তো লজ্জায় ফেলবেন কেন? পড়ছেন পড়ছেন আবার মাঝখানে দেখাচ্ছেন নাকি? আমি হাত তুলতে বলবো না। জান্নাত কিন্তু আমরা সবাই পেতে চাই, সবাই হাত তুলেছি। কিন্তু আমি যদি বলি যারা জোহরের নামাজ পড়েছেন কারা কারা, সবার হাত কি উঠবে? আমার দেশের মাহফিলের শ্রোতা বেশি নামাজি না বেনামাজি? আসতে পারে নামাজি না বেনামাজি? বেনামাজি। যদি আল্লাহি, যদি আজকে যদি সবাই যদি নামাজি শ্রোতা হতো, সবাই অধিকাংশ যদি নামাজি শ্রোতা হতো, আমি এক্ষুনি আলোচনা ব্রেক করে নামাজে দাঁড়িয়ে যেতাম, আবার আলোচনা শুরু করতাম। কিন্তু সেই পরিবেশ আমি পাবো না। কেন? নামাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু মারবে তো এই মাহফিলের পরিবেশ আর ফিরে পাওয়া যাবে। কথা কি বোঝা গেল? কথা কি বোঝা গেল? মানে হুজুর ওয়াজ শুনবো আমি, সমস্যা নেই, কেঁদে জারজার হয়ে যাব, নামাজের বয়ানটা বাদ দিয়ে। আছে না নাই? নামাজটা কি জান্নাত পাওয়া যাবে? এক সাহাবী এসে বললেন, শর্ট হাদিস বলছে, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেশি আমল দিবেন না, আমি কয়েকটা আমল করে জান্নাত পেতে চাই। রাসূল বলেন, তুমি কও তুমি কি কি আমল করতে চাও? সেই সাহাবী বললেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সামতু রমাদান ওয়া আহলাতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নাআম। এক সাহাবী বলেন, হুজুর আমি যদি চারটা কাজ করি কি কি বলো? নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো পড়ি, রমজান মাসে রোজা যদি ঠিকমতো আদায় করি, হালালকে হালাল জেনে হালাল ভিত্তিক জীবন যাপন করি, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করে চলি, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী তুমি নিশ্চিত জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে নামাজের কথা কেউ বলে না। 53 বছরে সংবিধানের সংশোধন হয়েছে 17 বার। কতবার বলেন? 17 বার সংবিধানের সংশোধনী এসেছে। কোন সংবিধানের, কোন পার্লামেন্টের, কোন জায়গায় কোনদিন একজন মুসলমান বিল টানলো না নামাজের বিল। নামাজের বিল তো সংসদে প্রস্তাব আকারে আসলো না, অথচ সবাই কিন্তু মুসলমান। যে নেতা আপনাকে নামাজের জন্য সতর্ক করে না, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, এই যুবকরা শোনো, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, অস্ত্র তুলে দেয়, জিনার জন্য নারী তুলে দেয়, ওই সমস্ত নেতাদের মুখে জুতা মারো, থুতু মারো। আমরা নতুন বাংলাদেশ করতে চাই। আমরা এমন একটি সুখী সমৃদ্ধশালী দেশ করতে চাই যেখানে একজন মন্ত্রী এবং একজন রাস্তার মানুষ সবার সমান অধিকার থাকবে, ঠিক কিনা? এমন একটি সুন্দর সোনালী সমাজ যদি গড়তে হয়, প্রয়োজন কিসের বিধান? আসতে বলবেন না কিসের বিধান? এর জন্য যদি ময়দানে কাজ করতে হয়, জান মাল দিতে হয়, দিতে রাজি আছেন তো? নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ করা কি? সমর্থমানের যাকাত দেওয়া কি? জিহাদ করা কি? আস্তে কর, আরো আস্তে কর, আরো আস্তে কর। জিহাদ নাকি নাই অনেকে কর, জিহাদ বদলে হয়ে গেছে, খন্দক হয়ে গেছে। আমার দেশে আবার কিসের জিহাদ? সব তো মুসলমান। যারা মদের দোকান নিয়ে বসে ওরা মুসলমান নাকি? যারা বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয়, যারা মদের দোকান দেয়, যারা সুদের কারবার করে, সুদকে যারা প্রমোট করে, এরা কিন্তু সুদ নাই। আস্তে করে। এই সময় কি উঠবে না? উঠলি ভাবো ওটাই সুদ খায়, বসে থাকে। সুদের কারবার আছে না নাই বলেন? তাহলে এই সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে কথা বলতে গেলে জিহাদের দরকার আছে না নাই? তো বিরুদ্ধে অবস্থান নয় তো জিহাদ। জিহাদের চূড়ান্ত রূপ হলো টু এক্সার্ট ওয়ান utmost endeavor in promoting a cause। জিহাদের চূড়ান্ত রূপ হলো মুখোমুখি হওয়া,
কিন্তু জিহাদের প্রাথমিক কাজ হচ্ছে অন্যের বিরুদ্ধে কথা বলা, এটাও জিহাদ। আপনি এখানে এসেছেন কষ্ট করে, এটাও জিহাদ। আমি আসছি সেই জায়গা থেকে, একটা চেষ্টা, মুজাহাদা চেষ্টা, এটাও একটা চেষ্টা, এটাও একটা জিহাদ। এরপরে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কিন্তু আপনি শয়তানের দিকে যাচ্ছেন না, ওর কোন কথায় পাত্তা দিচ্ছেন, এটাও কি বলে? আল মুজাহিদু মান জাহাদা নাফসা। আরেকটা হাদিস আসছে, আল মুজাহিদু মা নাহাল্লাহু আনহু। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেই নিষেধ কাজগুলোকে, নিজের নিষেধ কাজগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাও একটা জিহাদের অংশ। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাই, তাহলে সেই জিহাদের তামান্না প্রত্যেক হৃদয়ে লালন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জালিম টিকতে পারে না, তার বাস্তব দৃশ্য আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমানকে দেখিয়ে দিয়েছে। ফেরাউন বেঁচেছিল ১৬০০ বছর, বিগত সরকার বেঁচেছিল হলো ১৬ বছর। সংখ্যা যা মিলল কেমনে বুঝলাম? ১৬০০ বছর আর এরা কত বছর? ১৬ বছর। ওটা ছিল হলো পুরুষ ফেরাউন, আর বিগত সময় আমরা দেখেছি হলো মহিলা ফেরাউন। আয়নাঘর বানিয়েছিল তারা, একটা মানুষকে হত্যা করে তার অস্তিত্ব বিলীন করে দিয়েছে, জানাজা পর্যন্ত করতে দেয়নি। বিগত ১৬ বছর জেলখানায় থেকে সাধারণ মানুষ বেশি না, আরে বলা বেশি। আর কি বলবো আপনাদের? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, একটা সংকট আমরা দূর করতে পেরেছি। আমরা যদি হেরে যাই, সব হেরে যাবে। যতক্ষণ পর্যন্ত মঞ্জিলে মকসুদে না পৌঁছতে পারবো, আমাদের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অনেক মা বোন মাহফিল এসেছেন, মেহেরবানি করে আমি সবার কাছে আহ্বান জানাবো, আমি তো সময় পেলাম না, একটু আড়াইটা উঠতে পারলে ভালো হতো। আজান হয়ে গেছে, নামাজের একটা পেরেশানি আমার মধ্যে কাজ করছে। বহু কথা যুবকরা আজকে মাহফিলটা ডাক দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। যুবকরা অনেক নাটক করে না, সিনেমা করে না। আমি যুবকদেরকে বলবো, যারা আসছো, তোমার গ্রামকে আগে সাজাও। তোমার গ্রামের কোন মহিলা কোন বাড়ি থেকে অর্ধলগ্ন হয়ে বের হয় তার তালিকা করো। সেই বাড়িতে গিয়ে তার মুরব্বীকে বলো, আপনার মেয়ের উলঙ্গ পোশাকে আমার চোখের গুণা হচ্ছে, বোরকা লাগায়া দেন। ঠিক কি না? গ্রামের মসজিদে বসে নামাজের তালিকা করো। নামাজীদেরকে এক জায়গায় করে বলো, গ্রামে কারা কারা নামাজ পড়ে না সেই ভাইদেরকে দাওয়াত দাও। সকালে বলো, দুপুরে বলো, সন্ধ্যায় বলো। তোমার গ্রামকে তোমার দায়িত্ব নিতে হবে। আলহামদুলিল্লাহ, যুব সংঘকে দায়িত্ব নিতে হবে। মধ্য শুশুনি যায় মসজিদে, এই গ্রামের কোন বেনামাজি লোক থাকতে পারবে না, সব নামাজি হতে হবে। ঠিক কিনা? এমন উদ্যোগ কি নেওয়া যায়? এমন উদ্যোগ নেওয়া যায় কিনা? প্রত্যেক গ্রামের মাতব্বর আছে না নাই? এই মাতব্বরটা নামাজ পড়ে কিনা এটা যুবকরা তুমি আগে খোঁজ নিবা। আমি কিন্তু আমাকে কেউ বলে দেয়নি, কিন্তু আবার উল্টা বুঝবেন না, এটা আমার কমন ওয়াজ। মাতব্বর যদি নামাজ না পড়ে, যুব সমাজ তোমরা যেমন ৪৫ মিনিট টাইম দিয়েছ তোমার ভবনে, ভাত খাওয়ার সুযোগ পায় নাই, সেই যুবক কিন্তু তোমরা, তোমাদের জন্য অপেক্ষায় আছে দেশবাসী। মাতব্বরকে বলে দিবা, আপনি মাতব্বর থাকবেন, নামাজ ধরেন। নামাজ নাই, মাতব্বরিও নাই। আসতে পান কেন? মসজিদ কমিটির সভাপতি হয়েছেন, থাকেন, সুদের কারবার ছাড়েন, জেনার কারবার ছাড়েন। যদি না ছাড়েন, কমিটি থেকে খারাপ ধাক্কা দিয়ে বের করে দাও। রাগ করতেছেন? রাগ করতেছেন? এটাই হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। অসৎ কাজের কি দাও? বাধা দাও। রাগ করলেন নাকি আপনারা? শক্ত করে কথা বলে ফেললাম। আমার মায়েরা, আপনার চেহারার সৌন্দর্য অন্য কোন পরনারীকে দেখাবেন, পরপুরুষকে দেখাবেন না। আপনি কি জানেন আপনার জান্নাত যাওয়া খুবই সহজ ছিল, কিন্তু দুঃখজনক হলো সত্য, মেয়েরা
জাহান্নামের পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি হয়ে যাবে। এক নাম্বার কারণ হলো স্বামীকে চেহারা দেখানোর চাইতে পরপুরুষকে চেহারা দেখাতে পছন্দ বেশি করে কিছু মহিলা আছে না? স্বামীর সামনে সেরাসারি, স্বামীর সামনে কোন আদর সুরমা লাগায় না, সাজগোজ করে না, কিন্তু মার্কেটে যখন যেতে নাই আধা ঘন্টা ধরে সাজে। কারে দেখাবে? দেখাবে কারে? মতলব ভালো এমন মহিলা মনে হয় দিনাজপুরে নাই। হাই হাই কি কর, দিনাজপুরও আছে, মার্কেটে যায়। আমার জান্নাত আপনার জন্য খুবই সহজ। আবার পুরুষ ভাইদেরকে বলি, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে 4টা কারণে মারতে পারবে। কয়টা কারণে বলেন? 4টা কারণে মারতে পারবে, শাসন করতে পারবে। শুনবেন? মারার জন্য দেখছেন মারার জন্য হ্যাঁ পিছিয়ে হয়ে ছোট বাচ্চাটা, হ্যাঁ তুমি তো বিয়ে করো। একটু শুনে নেন, 4টা কারণে মারা যাবে। হয়তো আমার মায়েরা মনে মনে চিন্তা করতেছেন, ওদের এতক্ষণ তো লাইন ভালোইছিল, এখন মারার সবক দিলেন কেন? আমার মা ইসলাম যেহেতু বলে দিয়েছে 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবে। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, রমজান মাসে রোজা যদি না রাখে, যদি পর্দার পরিবেশ নেই, যদি না চলে, শরীরের হেফাজত যদি না করে, এই 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবে, মারতে পারবে। মারার ক্ষেত্রে কন্ডিশন হলো কোন ক্রমে 1.5 হাত লাঠি হওয়া যাবে না, মাত্র বড় জোর 9 ইঞ্চি একটা মেসওয়াক দিয়ে মারতে পারবে। মেসওয়াক দিয়ে যদি কোনো স্বামী তার বউকে অন্য কোনো মানুষের সামনে মারতে যায়, মানুষ এই দৃশ্য দেখে কি মনে করবে? রাগ করবে না হাসবে? কেউ মারে না আদর করে? এতক্ষণ চান্স আছে হুজুর বাইরে সই করবো, সুযোগ নাই। আমার মায়েদের করে যে একটু পানি আছে হুজুর, বাঁচলাম না এর থেকে। মেরে শাসন করতে হবে কেন? আমার মা এই 4টা কাজ আপনি করবেন। পর্দার গুরুত্ব কতটুকু ইসলাম দিয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল হয়ে যাবে, রাসূল স্বপ্নের মধ্যে আবু যর গিফারীকে স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, আবু যর আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা দুনিয়াতে আর নাই রে। ঘুম তার ভেঙে গেল। সিরাত গ্রন্থে এসেছে, সেই জায়গা থেকে সোজা আলীর ঘরে গিয়ে বলছে, আলী রে তুমি আমাকে সংবাদ দাও না কিনা? রাসূল আমাকে সংবাদ জানিয়ে দিয়েছেন ফাতিমার দুনিয়াতে নাই। ফাতিমার ওসিয়ত ছিল, আমার স্বামী দিনের বেলা জানাজা না দিয়া রাতের বেলা জানাজা দিবেন, কারণ দিনের বেলা জানাজা দিলে পরে লক্ষ মানুষের সমাগম হবে। আমি মহিলা মানুষ, আমার লাশ সবার সামনে থাকবে, আমি কতটুকু লম্বা, কতটুকু খাটো, চিকন মোটা মানুষ আন্দাজ করতে পারবে। এই জন্য আমার জানাজা দিনের বেলা না দিয়ে রাতের বেলা কয়েকদিন মানুষ কিনে জানাজা দিয়ে দিবা। জানাজায় বেশি লোক হওয়া, কম লোক হওয়া জান্নাতের মাপকাঠি নয়। জান্নাতের মাপকাঠি হতেছে প্রকৃত ঈমান। ঠিক না? চোরের জানাজাও কোটি মানুষ হয়, ডাকাতদের জানাজায় লাখ লাখ মানুষ হয়, কি ঠিক কিনা বলেন? জানাজার লোক সংখ্যা কোনো বিষয় নয়। ফাতিমার ইন্তেকাল হয়ে গেল, রাত্রিবেলা জানাজা হয়ে গেল, 2-1 মানুষ কিনে জানাজা হয়ে গেছে। আবু যর গিফারী কবর খনন করতেছেন, পাগলের মতো হয়ে গেছেন। রাসূলকে স্বপ্নে দেখেছেন, কোদাল মারতেছেন আর চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, ও আল্লাহ আজকে কবরে এমন একজন মানুষের আগমন হবে, খাতুনে জান্নাত, হাসান হোসেনের মা, বিশ্বনবীর আদরের দুলালী ফাতিমা। ওরে কবর, এই কবরবাসীর সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়। কিতাবে আসছে কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে আসছে। কবর থেকে আওয়াজ আসতেছে, আবু যর তুমি যে কথাগুলো বললা কবর তা শুনবে না। কবর শুনবে হলো ঈমান থাকলে পরে কথা শুনবে, আর ঈমান যদি না থাকে এই কবরের এক প্রান্তের মাঝে অপর প্রান্তে যাবে, অপর প্রান্তের মাঝে অপর প্রান্তে চলে যাবে, হাড় হাড্ডি সব মাটির সঙ্গে মিশে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এই জন্য বলি নামাজের ব্যাপারে সতর্ক হয়ে যান, স্বামীর আনুগত্যের ব্যাপারে সতর্ক হয়ে যান, সংসারমুখী হয়ে যান, পর্দার দিকে খেয়াল করেন, শিরকের কাজে যাবেন না, নিজের শরীরকে হেফাজত করবেন, নিকম সুরে কথা বলবেন না, দুনিয়ার জীবনে একটু লালন করে চলুন, ইসলাম থেকে মেনে চলুন। চিরকালীন জান্নাত আপনার জন্য আল্লাহ তাআলা অপেক্ষায় রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, এরপর বিভিন্ন গোত্র গোত্র ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দাই সবচেয়ে আল্লাহর কাছে দামি, সম্মানিত, যে বান্দা সবচেয়ে বেশি ভয় করে কাকে? আমার মা বোন যারা আসছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাহফিলে অংশগ্রহণ করার জন্য। মাদের দিন বুঝতে হবে। কিন্তু অনেক মা আছেন আসিয়ার সাথে পরিচিত নয়, অনেক মা আছেন খাদিজার সঙ্গে পরিচিত নয়, অনেক মা আছেন সুমাইয়ার সঙ্গে পরিচিত নয়, অনেক মা আছেন হাজেরার সঙ্গে পরিচিত নয়, অনেক মা আছেন ইসলামের ইতিহাসে যাদের অবদান বিশাল, তাদের নাম পর্যন্ত জানেন না, কিন্তু ভারতীয় ফিল্মের নায়িকাদের নাম চেপে জানেন। ঠিক কিনা বলেন? কিন্তু এটা উচিত নয়। উচিত ছিল মাদের সবার আগে জানা দরকার ছিল হাওয়ার জীবনী, আসিয়ার জীবনী, হাজেরার জীবনী, রহিমার জীবনী। এই ইতিহাসগুলো জানার দরকার ছিল কিনা বলেন? ছিল। আমার মা একটু অপেক্ষা করুন, ধীরে ধীরে আপনাদের ব্যাপারেও কিছু কথা আমি বলে ফেলবো। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সবাই চলে যাচ্ছি আল্লাহর কাছে। যাচ্ছি কিনা বলেন তো? কোন দিন যাবেন? হ্যাঁ বলেন, বলেন কোন দিন যাবেন? বলেন যখন তখন। কি বলেন, কোন দিন যাবেন? কি কথাটা বুঝতে পারলেন তো? আমরা সবাই চলে যাচ্ছি আল্লাহর কাছে। কখন? যখন যখন তখন চলে যাব। কিন্তু দুনিয়ার এত স্বপ্ন কেন? বিষয়টা কিন্তু এখানে কনসেপ্ট। তাহলে আমার যাওয়ার সময় কি? বলেন বলেন যখন তখন। যখন তখন যখন আমার যাওয়ার সময়, তাহলে আমরা যে এত অ্যাম্বিশন, এত স্বপ্ন, এত ড্রিম আমাদের, এটা কেন আসতেছে? এই স্বপ্ন, এই অ্যাম্বিশন গুলো সৃষ্টি করে দেয়, ওয়াসওয়াসা দিয়ে দেয় পিছন থেকে একজন, এটাকে খুবই প্রমোট করতে চায়। তার নাম কি? বলেন ইবলিস, শয়তান। শয়তান কোথায় থাকে? বলেন শয়তান কোথায় থাকে? এয়ারপোর্টে। শয়তান কোন জায়গায় থাকে? মানুষ আছে যেখানে, বলেন মানুষ আছে যেখানে শয়তান আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠানোই নাই। প্রথম মানুষ বানিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়াতে না জান্নাতে? এবং তার বাম পাজরের হাত দিয়া। আমার আব্বার কোন পাজর? বাম পাজর। এই জন্য পাজরের হাত সংখ্যা পুরুষের বেশি না আমাদের বেশি? কিছু কয় না। এই হাড়ের সংখ্যা কার বেশি? না, আমাদের বাম পাজরের হাড় একটা খুলে গেছে, তো খুলে চলে গেছে মহিলাদের মধ্যে। বলেন হাড়ের সংখ্যা কার বেশি? হ্যাঁ, মেয়েদের হাড় বেশি। ঠিক আছে না? হ্যাঁ, উনি বলতে পারতেছে। আমাদের একটা হাড় কমে গেছে, সে হাত চলে গেছে মাদের ভিতরে। সে হাতটা হলো পাকা। সে হাতটা কি বলেন তো? এই জন্য মেয়েরা একটু কি হয়, আস্তে কম শুনল, একটু পাকা না? একটু পাকা, আবার খুবই সোজা। আপনি যদি একটু প্রশংসা করতে পারেন, তুমি খুব সুন্দর, তাই তো? মেয়েরা দেখেন কি জোরে ঠিক করে, দেখেন মানে খুব অভিজ্ঞতা সম্পন্ন মনে হচ্ছে। কখন করছে মেয়েরা? আল্লাহ তাআলা তাদের ওইরকম করে বানিয়েছেন। এই দুইজন মানুষ জান্নাতের মধ্যে থাকলেন, আমাদের এই দুনিয়াতে তো আশাই লাগতো। জান্নাতের মধ্যে ভালোই ছিল। আল্লাহ বলেন ফাকুলা মিনহুমা রাগাদান হাইতু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহি আশ-শাজারা। খাও, থাকো, সমস্যা নাই, কিন্তু এই নিষিদ্ধ গাছের দিকে ওইদিকে যায় না। শয়তান করছে কি? সোজা চলে গেছে জান্নাতে। তো শয়তান যদি জান্নাতে যায়, মনে হয় খানসামা চিনেন না। আস্তে কর,
খানসামা ছেলে কিনা চোখে কম দেখে, চোখে কম দেখে, সব দুজনকে ওয়াসওয়াসা দিয়া ফাযাল্লাহুমুশ শাইতান, দুজনকে পদস্খলন ঘটায় দিয়া সেই জায়গা থেকে দুনিয়াতে পাঠায় দেওয়া হলো। কুল্লা হাবিতু মিনহা জামিআ, দুইজন চলে এলেন, দুজন দু জায়গায় পড়লেন, একজন পড়লেন বিশাল দূরত্ব, বিশাল ডিস্টেন্স। কোথায় জেদ্দা? ইতিহাসে এসেছে বেশ কিছুদিন দেখা হলো না, দুজন দু প্রান্তে পড়ে গেলেন। হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন যে দোয়াটা আদমের দোয়া, যেটা আমরা পড়ি, কোরআনে আল্লাহ পাক কোট করেছেন, সবাই এই দোয়াটা পড়ুন। এই দোয়া আমার বাপের দোয়া। কার দোয়া বলেন? কার? আমাদের বাপকে। দুজন না একজন? আমরা কি সব কি পৃথক পরিবার না এক পরিবার? মারামারি কেন? এটাই তো বুঝি না। সব তো এক পরিবার, কিন্তু মারামারি কেন? আল্লাহ রাব্বুল আলামিন সে আদমের দোয়া শিখিয়ে দিয়েছেন আমাকে আপনাকে। যারা পারেন ঠকনি নিয়ে জোরে জোরে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দোয়া করতে করতে আরাফার ময়দানে আমার আব্বা আম্মা পিঠ হয়ে গেলেন। পৃথিবীর প্রথম সংসার শুরু হয়ে গেল। ওই যে শুরু হলো, আল্লাহর পক্ষ থেকে আইন চলে এলো, বিধান চলে এলো। আদম আলাইহিস সালামকে যে কিতাব দেওয়া হয়েছে, আমার নবীকে যদিও নাম ভিন্ন দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা কিতাবের মূল বিষয়বস্তু দুই রকম না, একরকম। সকল নবীর দাওয়াত একটাই, সেটা হলো সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। কালিমা কি দুর্বল না মজবুত? বলেন, কালিমা দুর্বল না মজবুত? এই কালিমার হুঙ্কারে রোম পারস্য তছনছ হয়ে গেছে। এই কালিমার হুঙ্কারে ফেরাউন তছনছ হয়ে গেছে। এই কালিমার হুঙ্কারে নমরুদরা তছনছ হয়ে গেছে। এই কালিমার হুঙ্কারে আবু জাহেলের গোষ্ঠী সব ধ্বংস হয়ে গেছে। এই কালিমার হুঙ্কারে বর্তমান দুনিয়ার যারা জালেম শক্তি, তারাও তছনছ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের বিজয় এখনো আসে নাই, এখনো বিজয় কিছুই আসে নাই, কেবল আমরা শুরু করেছি। সাহায্য দরকার কার? সাহায্য দরকার কার? চাঁদাবাজি আছে না নাই? বলেন বলেন। সুদের কারবার আছে না নাই? জেনার কারবার আছে না নাই? মদের দোকান দিনাজপুরে আছে না নাই? কি হয়েছে? কিছুই হয়নি, এখন কিচ্ছু হয়নি। আমার 53 বছর দেশ চালাতে দেখলাম আমাদের দেশের নেতাদের। কত বছর? 53 বছর দেশ চালাইছে কেন আপনারা জানেন না? কেউ চালাইছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর। বুঝতেছেন তো নাকি? কেউ চালাইছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর। মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কয়েক বছর। এই তো সবাই মুসলিম পরিবারের মুসলিম পরিচয় দানকারী ছিল, কিন্তু কেউ ইসলাম দিয়ে দেশ চালায় না। অতএব 53 বছর আমরা যা দেখেছি সব দেখা শেষ। আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
আলহামদুলিল্লাহ। যিনি স্লোগান দিয়েছেন তিনি কিন্তু মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। এখানে অনেক ইয়াং ছিল, যুবক ছিল, তাদেরকে একটু লজ্জা ফিরে হলো। যৌবন অনেক বুড়ার মধ্যেও থাকে, আবার অনেক যুবক বুড়ার মধ্যে আছে না নাই? সাইকেলের চাকা পাঁচ চল্লিশ সিটিও আছে না নাই? যার যৌবন থাকে তার সারা জীবনে যৌবন থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা সব দেখেছি, আমরা এখন কি দেখতে চাই? আসতে বলবেন না, কি দেখতে চাই? কোরআন দেখতে চাইলে কি সহজেই দেখা যাবে? অনেক চড়াই উতরাই আছে না নাই? একটা সংঘবদ্ধ শক্তির দরকার আছে না নাই? আন্দোলন আছে না নাই? সংগ্রাম আছে না নাই? ত্যাগ কোরবানি আছে না নাই? হামলা মামলা আছে না নাই? জেল জুলুম আছে না নাই? জীবন দেওয়া নেওয়া আছে না নাই? রাজি আছেন? রাজি আছেন তো? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাবো না। এরকম কিছু হবে নাকি? আমার দেশে মুনাফিক কিন্তু কম নাই, বহু মুনাফিক। চেহারা দেখে মনে হয় জিব্রাইল মনে হয় আসমান থেকে নামলো, কিন্তু ওর ভিতরটা পচা। মাকাল ফলটা হিঙ্গল গরম, দেখতে বড়ই চমৎকার, অন্তরে তার পিরুষ পড়া, বদবু সহে সাধ্যকা। মাকাল ফলটা দেখতে উপর থেকে খুব সুন্দর লাগে, কিন্তু ভিতরটা কি? পচা। কিছু মানুষ আছে সুরাতটা খুব সুন্দর মনে হয়, কিন্তু ভিতরটা নোংরা দিয়ে হয়, আছে না নাই? কিন্তু বেলাল বাইরে অসুন্দর ছিলেন, কিন্তু বেলালের ভিতরটা কি ছিল? আহারে কি সুন্দর ছিল বেলাল। তার গায়ে, আফ্রিকান মানুষ তো, যারা গোটা পৃথিবী ঘোরেন, আফ্রিকার মানুষের গায়ে একটা গন্ধ থাকে। আমি এক হজের সফরে আমার পাশের সিটে আফ্রিকান লোক বসা, সে বডিটা, মানুষ কালো তো, আল্লাহ একজনকে কালো বানাইছে কিন্তু বডি দিয়েছে। ওরা যদি এক হাত দিয়ে ধরে, মানে ওদের একটা নখের যে মানে এরিয়া, আমাদের এই কবজি এত মোটা, তো ওদের যে হাত, ওই হাত দিয়ে যদি শুধু আমাদের মানে যে কোনো একটা জায়গা ধরে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বিশাল বডি। আমি হলাম লম্বাই প্রায় 6 ফিট, সেই লোকটাকে আমি দেখতে নিয়ে দেখি এরকম করে দেখা যায়, প্রায় 8 ফিট লম্বা মানুষ, 130 কেজি ওজন, ছোট মোটো হাতি। তো দেখি তার গায়ে এরকম একটা কেমন একটা গন্ধ, কিন্তু আল্লাহ তাআলা লেভেল করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে বাহ্যিক সৌন্দর্য দেন না, কিন্তু গায়ের শক্তি দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, কি দিয়েছেন? জিসমি শক্তি দিয়েছেন। তারই কাতারের একজন মানুষ ছিলেন বেলাল। বাহিরটা খুবই দেখতে খারাপ লাগতো বাহ্যিক ভাবে, চেহারার কোনো সৌন্দর্যই নেই, ঠোঁট এমনি একদিক চলে গেছে, ঠোঁট মোটা তো এমনি একদিক চলে গেছে, নাকটা মোটা, চুলগুলো কুচকানো, এরপরে চোখগুলো ছোট। এমন একটা চেহারার মানুষ বেলাল। আল্লাহ তাআলা তার ভিতরটা কত সুন্দর করে দিয়েছেন, কালিমা দিয়ে, নূর দিয়ে ভরপুর করে দিয়েছেন। ভাই সৌন্দর্য দিয়ে কি করবেন আপনি?